করে কিনা আমি বুঝতে পারছি না এখন। ট্যাং 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 আর কেন ফেলবো, এতটা বড় লোক তো হয়নি ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিগ ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেশি ছড়ি অফিসিয়াল চ্যানেল। কি ব্যাপারে ব্লগটা আমি তোমাদেরকে জানাচ্ছি। ফুল ভালো হচ্ছি, দেখো আমরা অনেক সময় অনেক কিছু কিনে থাকি যেগুলো আমরা সেভাবে ইউজ করতে পারি না বা আমাদের স্যুট করে না স্কিনে বা আমাদের ভালো লাগে না ইউজ করতে। তো সেগুলোকে তো আমরা রিইউজ অন্যভাবে করতেই পারি, তাই কীভাবে আমরা সেটা রিইউজ করতে পারি আজ তোমাদের সেটাই দেখাবো। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সানস্ক্রিন মানে আমি একটা সানস্ক্রিন কিনেছি। এইটা হচ্ছে আমি নাইকা হট পেন সেলে এটা কিনেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আর্থ রিদেমের সানস্ক্রিন, এটা হচ্ছে SPF 50 রয়েছে। একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমাদের ওই অ্যাকোয়া যেটা হয় না ওই সানস্ক্রিন স্প্রে, এই যে এরকম সানস্ক্রিন স্প্রে। রিভিউ দেখেছিলাম, অনেকের রিভিউ দেখেছিলাম। আমার রিভিউটা দেখে মনে হয়েছিল হ্যাঁ খুব ভালো, সবার রিভিউ ভালো লেগেছে সব, তো সেই জন্য আমি এটা পারচেজ করেছি। তারপর যেটা হলো বিষয়টা হচ্ছে আমি এটা পারচেস করার পর আমি এটা বেশ কিছুদিন ধরে ইউজ করছিলাম। ইউজ করার পর আমি দেখতে পাচ্ছি মানে ডে 1 থেকেই আমি এটা দেখতে পাচ্ছি যে আমি ধরো মুখে মেখে আমি রাস্তায় বেরিয়েছি। হ্যাঁ অফকোর্স এবার তোমরা এটা বলতে পারো যে মুখে মেখে সাথে সাথে রাস্তায় বেরোতে নেই, এটা রাস্তায় বেরোয়নি। আমি মুখে মেখে ধরো 5-7 মিনিট পর আমি বেরিয়েছি, ওটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর। অলওয়েজ আমি সেটাই পরে থাকি যে কোনো সানস্ক্রিনে। তো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর যখন আমি যাই হোক বেরিয়েছি, ছাতা সবই নিয়ে বেরিয়েছি, তো প্রচণ্ড সোয়েটিং হয়, খুব সোয়েটিং হয়। দ্বিতীয়ত পুরো মুখটা চ্যাপচ্যাপে কালো একটা ভাব চলে আসে। তো এটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি। তো তারপর আমি দেখলাম যে হয়তো ময়শ্চারাইজারের জন্য হচ্ছে। আমি তোমার ডার্মাকো ময়শ্চারাইজার ইউজ করি, তো দেখলাম তারপর ওটা আমি চেঞ্জ করে আমি সেটাফিলের ময়শ্চারাইজার ইউজ করছি। তো পুরোটাই তো দুটোই তো লাইট ওয়েট না, তো যাই হোক তাও এটা প্রচণ্ড চিপচিপা থাকছে। এটাকে আমি আমার সানস্ক্রিন লিস্ট থেকে একদম এরকম ফ্ল্যাট করে ছুঁড়ে ফেলে দিয়েছি। তো তারপর যখন যখনই গেছি তখন এটার দামটা আমার চোখে পড়লো। আমার এখানে সামথিং 300 মতো নিয়েছিল। তো 300 টাকা দিয়ে একটা জিনিস কিনে তার মোটামুটি হাফ দেখতে পাচ্ছ না মনে হয়, মানে হাফ রয়েছে, ঠিক আছে। তো সেটা আমি ফেলে দেবো। এতটা বড় লোক তো হয়নি ভাই। তো যাই হোক এইটাকে আমি কিভাবে ইউজ করছি, এইটাকে আমি ইউজ করছি হচ্ছে বডি সানস্ক্রিন হিসাবে। কেন ফেলবো, এটা ভাই পয়সা দিয়ে কিনেছি। হ্যাঁ বডি সানস্ক্রিন তো আমাদের লাগেই, শুধু আমি কিনবো কেন, ট্যাং। আর যেহেতু স্প্রে ফর্মে আছে তো খুব ভালো, তাই যেটুকু হয় সেটুকুই তো ভালো। কিন্তু এটা কাজ করে কিনা আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। আমার হাতেও খুব একটা চিপচিপা লাগে না, হাতেও খুব একটা চিপচিপা লাগলেও অসুবিধা হয় না, ঠিক আছে। তো আমি এটা এখন হাতে পায়ে মেখে রাস্তায় বেরোচ্ছি। তো এইটার আমি পয়সা উসুল করলেই ছাড়বো, ঠিক আছে। তো এইভাবে তোমরাও তোমাদের যে কোনো জিনিস যেগুলো তোমরা স্কিনে ইউজ করতে পারছো না সেগুলো তোমরা বডিতে মেখে ইউজ করতে পারো। ধরো যে কোনো সিরাম যেগুলো ধরো তুমি স্কিনে ইউজ করতে পারছো না, যেমন তোমার স্যুট করছে না বা সামথিং ব্লা তুমি সেগুলো স্কিনে ইউজ করতে পারো। তুমি সেগুলো অর্থাৎ তুমি সেগুলো হাতেই কি পায়ে ইউজ করতে পারো। যেমন ফেস ওয়াশ ধরো তোমার স্কিনে স্যুট করছে না, শেভিং করে নাও। আইডিয়াটা ভালো না? লাভ ইউ অল, বাই। সাথে থাকো, সাবস্ক্রাইব করো।